মুসা নবী বুঝে না নবীর উম্মতের মর্যাদা কত। কারণ বনি ইসরাইলের নবীর চাইতে আখিরি নবীর উলামাগণের পাওয়ার এত। আর আলেম কারা? মানে মাদ্রাসায় গিয়ে ওই দাওরা হাদিস পাস করলাম, ইফতা করলাম, কামিল করলাম, পিএইচডি করলাম, এতে আলেম হবেন এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না? জোরে বলেন না, আরো জোরে বলেন না। ডিগ্রি থাকলে আলেম হয় না। কি কোন ঠিক কি না? আলেম তো তিনি জেনার ভিতরে ওই এলেম আছে, আমার ভিতরে যেই এলেম আছে এটা দিয়ে লাভ করা যাবে, কিন্তু আল্লাহ চেনা যাবে না, রসুল চেনা যাবে না। এইটা চিনতে গেলে, এইটা জানতে গেলে নবী পাকের আদর্শগুলো খুঁজতে হবে। নবীজি বলতেছেন, আমি তোমাদেরকে বলে গেলাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বয়ান করতেছেন, তোমরা এমন একটা জামানা পাবা যেই জামানায় একজন সংস্কারক, একজন আল্লাহওয়ালা, একজন মুজাদ্দিদের হাতে বায়াত গ্রহণ না করে যদি মৃত্যুবরণ করো, তোমার মরণটা জাহিলিয়াতের যুগের মরণ হবে। কিসের যুগের মরণ? জোরে বলেন কিসের যুগে? নবীজি বলতেছেন, আমি রাহমাতুল্লিল আলামিন ধরাধামে আসার পর চিরতরের জন্য আইয়ামে জাহিলিয়াতকে কবর দিয়ে দিলাম। আর যারা আইয়ামে জাহিলিয়াত করে মৃত্যুবরণ করবে, আমি নবী তার পক্ষে না, সে আমার বিপক্ষে। আমি তার শাফায়াত করব না, আমি তার চিনব না, সে আমার দলের লোক না, কারণ তার মৃত্যুটা হয়েছে জাহান্নামের উপরে, অতএব সে আমার দলের কেহ। জোরে বলে, সে আমার দলের কেহ। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যদি মৃত্যুবরণ করার আগে বায়াতের রশি, বায়াতের মালা গলায় না নিয়ে মৃত্যুবরণ করো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নবী দু জাহান রাহমাতুল্লিল আলামিন বয়ান করতেছেন, তার মৃত্যু হলো জাহিলিয়াতের যুগে। কিসের যুগে? আরো জোরে বলেন, কিসের যুগে? অনেকে বায়াত মানবে না। তুমি বায়াত মানলে কি না মানলে কি, কোরআনুল কারীম অবমাননা করবা এমন কোন ক্ষমতা কারো? এখন বিশ্ব জাকের মন্দিরে আটরশিতে যারা যায় আর যারা যায় না, আটরশিক দেখলে নাক সিটকা সিটকি করে, গালি গালাজ করে। আমি মাইকে কথা বলতেছি, আলেম ভাইদেরকেও বলতেছি, তোমরা যেই কোরআন পড়ো আর আমরা যেই কোরআন পড়ি, এই কোরআনের মধ্যে কি দুই রকম আছে? জোরে কোন, একটু জোরে বলেন। কোরআনুল কারীমের আয়াত কয়টা? 6, হ্যাঁ, একটা না, 6666। আটরশিওয়ালাদের জন্য দুইটা কম না বেশি? আরো জোরে কোন, জোরে বলেন। আর যারা আমাদের দেখতে পায় না, এদের জন্য কি 6699টি? ও, এদের কম হইছে মনে হয়, ওদের কম আছে, কারণ আছে কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই কথাগুলো বললে তাদের একটু সমস্যা লাগে। আমি এই জন্য অনেক সময় বলি, আসলে যার ইলেম নাই, কিন্তু দেখবেন তার অন্তরাত্মার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো তা ফোকাসে, কিছু আলেম আছে তার সঙ্গে কথা বলতে পারে না। আমার পাশে আছে যে আব্দুল মাজেদ সাহেব, এনার সঙ্গে যদি কোনো একজন আলেম কথা বলতে চায়, উনি উর্দুর মধ্যেও কথা বলতে পারবে, কিন্তু ওনাদের দলের যিনি মুরব্বী, যিনি কিতাব লিখেছেন, তার কিতাব থেকে বৃত্ত দিতে পারবে, কিন্তু তারা এগুলো নাকচ করবে। এখন আমার কথা, যে বাবা তারে দুনিয়ার জমিনে আনলো, সেই বাপকে যদি অস্বীকার করে, তাকে কি বলা হয়? একটু জোরে বলেন, জোরে বলা লাগবে। মানে যে বাবা মানে না, তারে কি বলেন আপনারা? বলতে ভয় লাগে। আর আমি মাইকে কইতেছি, আপনাদের কেমন কষ্ট লাগে? বাস্তব যেটা আমি বলতেছি। আমার নবীর ব্যাপারে দলিল দিতে গেলে আশরাফ থানভী থেকে শুরু করে, আশরাফ থানভী থেকে শুরু করে আপনি ইলিয়াস মেওয়াতি বলেন, জাকারিয়া সাহেব বলেন, যাদের কিতাব আছে আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে, তারাও মেনেছেন। তোমরা মানো না, কারণটা কি আমার বুঝে আসে না। আবার সময় মতো দেখবেন তারা ওই কিতাবের মধ্যে অন্যত্র আবার দেখবেন গুদা মাইরে দিছে, দুঃখ লাগে। তার মানে কিছু সময় তারা বলে আসো, কারণ এক হাত দিয়ে ডাকে আর এক হাত দিয়ে ক্ষতি করার জন্য তৈরি হয়ে থাকে। এদের মধ্যে এরকম বদ আকীদা একটা আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করে দেখ, জোরে বলুন আমিন।
আরো জোরে বলুন আমিন। যেমন আশরাফ থানভী সাহেবের একটা কিতাব শুকরে নিয়ামতের মধ্যে তিনি বর্ণনা করতেছেন, যেটা আমার নবীর সম্পর্কে আমি যে কথাটা বলছিলাম, আমার নবীর মুখের দুর্গন্ধ আছে কথা বলছে আমাদের দেশে, মানে যারা পা দিয়ে ঝাপাঝাপি করে হাত তুলে তুলে মশা মারে, এরকম এগুলো কিছু লোক আছে না, এরাই বলছে আমার নবীর মুখের নাকি দুর্গন্ধ আছে। আমার নবীর মুখের সুগন্ধ না দুর্গন্ধ? জোরে কর, আরো জোরে কর। আরে অনেক দলিল আছে, টেনশন তো নাই। এখানে কোন আলেম এসে দাঁড়াবে? কোন বাপের বেটা যদি দাঁড়ায় সাহস করে, আমার জীবনটাও দিতে রাজি, কারণ চ্যালেঞ্জ করে বলতেছি, কোন বাপের বেটা যদি বলে যে আমার নবীর মুখের দুর্গন্ধ আছে, আমি তার সঙ্গে মোকাবেলা করার জন্য আমি নিজেই প্রস্তুত। কারণ ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর জন্য আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত নবীর বিপক্ষে যাইতে আমি নবীর বিপক্ষে মেনে নিতে রাজি। জোরে বলেন রাজি। জীবন দিব, তারপর শয়তানের কাছে মাথা নত করব না। আমার নবী নূর, আমার নবী তিনি সুগন্ধময়, আমার নবীর দেহের আলো আছে, আমার নবীর দেহের নূর আছে। তাকায়া দেখেন শুকরে নিয়ামতের প্রথম খণ্ডের 39 পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানভী বলতেছেন, আমার নবীজি শরীরের কায়া আছে, ছায়া জোরে বলেন কি নাই? জোরে বলেন কি নাই? আরো জোরে বলেন। একটা ইহুদির ঘটনা আসেন ছোট্ট করে বলতেছি, মানে মদিনায় চলতেছে, এই জন্য আল্লাহ নিজে কোরআনে বলতেছে আসসাহাবিকা নুজুম, সাহাবাই কেরামরা হলো আকাশের তারকার মতন। একটা সাহাবি এক একটা তারকার মতো, সব তারকা তো একরকম না, কি বলেন ঠিক কিনা? ছোট বড় মাঝারি আছে না, আছে না? সবার কি ওজন একরকম? তৈব আলীর যদি ৭৪ কেজি হয়, দুলালদার হবে ৭৮, আমার যদি মাপেন ৬০-৬২, মাঝেদের হবে ৫৯ কেজি, এরকম তো ভাবে হবে, কি বলেন ঠিক কিনা? এক এক জনা এক এক রকম। ইহুদি বন্ধু ২ জন রাস্তা দিয়ে যাচ্ছে, ইহুদির কাজ হলো মুসলমানকে গালিগালাজ করা, ঠাট্টাই আর কি করা। যেমন আটপশির লোক দেখলে, মানে বড় বড় এগুলো লোক, মানে খারাপওয়ালা আছে, এরা কিন্তু দেখবেন নাকসিট ক্যাসিট কি করে, এটা গ্যাসের বেদাতি, এটা শেষ, মানে অনেক কথা বলে। আসলে এরকম ইতিহাস কিন্তু তাদের মধ্যে আছে, আছে কি না? আছে না, আছে না? আমাদের দেখলেই টিটকারি করে। বাবারে, আমরা যদি না আসতাম, তুই যেই মাদ্রাসা পড়স এই মাদ্রাসা পাইতে না, তোর বাপ যেই মসজিদে ইমামতি করে টাকা নেয়, এই টাকা দিয়ে চাল ডাল তরি তরকারি এনে তোমারে ভরণ পোষণ করে, এটাও খাবার পাইতে না যদি আমরা না আসতাম। কি কোন ঠিক কি না? মানে আমাদের দেখে তোমরা বাহাদুরি দিলাম, আমরা খাও, তোমরা আবার বাহাদুরি করো আমাদের উপরে, এটা ঠিক না। কিন্তু আমরা বাড়তি কথা বলতে চাই না। এ দেশটা কাদের দেশ? মনে হয় না, একটু জোরে বলুন, কাদের দেশ? এক বাক্যে জোরে হবে, কাদের দেশ? ছিল, আছে, ছিল, আছে। যদি কেউ বলে না, আমরা তারে মানতে রাজি না। ভয় পাইছে, বাড়িতে খেতাঘাত দিয়ে থাকে, আল্লাহর ওই পক্ষে থাকবেন তো নিয়ামত আল্লাহ দিবি। কিসের ভয়? কোনো ভয় নাই। জোরে বলেন ভয় নাই। আসুন, আমি যে কথাটা বলছিলাম, 2 বন্ধু নবীজির, একজন সাহাবী, আবার নবীজির শ্বশুর সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে গালিগালাজ করতেছে। একটা বিশাল বড় কুকুর ছিল, কুকুর একটা ইহুদির পায়ে কামড় দিয়ে মাংস উঠায় নিল। কুকুরের কামড়ে ব্যথা হয়, হয় কি না? জনমের কামড়ে কামড়াইছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, ব্যথা করতেছে। ইহুদির কাজ হলো শয়তানি, মস্কারি, মুসলমানদেরকে ক্ষতি করা। বলতেছে, বন্ধু কষ্ট সহ্য করো, আমরা জানি ওই জন্য বাইজিদের ঘটনা চলে গেছি আগে, আমি ওদের কথাই বেশি বলছি দীর্ঘ সময়। আমি জানি তার অনেক মহিলা এসেছে, কারণ মহিলারাও আল্লাহর ওলি হয়, হয় কি না? জোরে বলেন হয় কি না? নইলে রাবিয়া বসরি হইল কেমনে? ঘর বাড়ি কোথায়, 6 মাস আগে পাখি ফুটছে জানে কেমনে? ওলি আল্লাহ তো তেনাদের। আসলে পাওয়ার তো হলো মহিলার কাছে। পাওয়ার কার কাছে? জোরে বলেন, পাওয়ার কার কাছে? মহিলার কাছে। সম্মান করবে, ইজ্জত করবে, তারা হলো দামি জাতি, তারা না আসলে আমরাও আসতাম না। সুবহানাল্লাহ বলুন।
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি যে রাস্তাটা গিয়েছিলাম, আসেন, কারণ সময় তো আর সংকুলান, প্রায় 11:15 বাজতেছে। যার কামড় দিয়েছে কুকুরে, আর যারে কামড়ায় নাই বলতেছে, বন্ধু এই যে পাশে যে মদিনা আছে, মদিনায় একজন মুসলমানের নবী আসছে, সে নাকি ন্যায় পরায়ণ, তিনি নাকি সবগুলো সঠিক বিচার করে, চলো তার কাছে কুকুরের বিচার নেব। যদি কুকুরের বিচার করতে পারে তাহলে বুঝবো তিনি আসলে ন্যায় পরায়ণ, তিনি মুসলমানের ভালো নবী। মারহাবা বলেন, চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। দুইজন ইহুদি নবীজির দরবারে গেলে নবীজি বলতেছেন, বাবা তোমরা কেন এসেছো? দুইজন ইহুদি বলতেছেন, ও মুসলমানের নবী, আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি একটা নালিশ নিয়ে বিচার করার জন্য, আপনি বিচার করে দিবেন, এজন্য আমরা আপনার কাছে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ইহুদিরে, আমি যে বিচার করব সেই আশা আমি কোথায়? এই কথা বলার আগে ইহুদি বলতেছেন, ও মুসলমানের নবী, আমরা রাস্তা দিয়ে চলছিলাম, আমরা রাস্তায় চলাকালীন দুইজন বন্ধু হাসাহাসি করছিলাম, হঠাৎ করে একটা কালো কুকুর এসে আমার পায়ের মধ্যে কামড় দিয়ে আমার পা থেকে মাংস উঠাই নিল, আমার ব্যথায় পা জ্বলে যাচ্ছে, আমার শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে। ও মুসলমানের ফকির, কুকুরের বিচার নেওয়ার জন্য আমরা তোমার কাছে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, আমি বিচার করতে পারবো যদি তোমরা ওই আসামি আমার কাছে আনতে পারো। ইহুদিকে যখন এই কথা বললেন, ইহুদি বিপদে পড়ে গেলেন, কারণ আসামি তো মানুষ না, আসামি হলো কুকুর। এখন যদি কুকুর ধরতে যাই, কুকুর আবার কামড়াইতে পারে, পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? নবীজির কদমে কথা বলে না ইহুদি জমান বন্ধ। নবীজি বলতেছেন, ইহুদি রে, চলো, যেই জায়গার মধ্যে কুকুর কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে চলো। আমার নবী সামনে, ইহুদি দুইজন পিছনে তাকায় দেখতেছেন, এমন একজন মানুষে তেনারা পিছে পিছে যাচ্ছেন। সূর্যের তারাও তেনাদের শরীরের মধ্যে পড়ে, আমার নবীর মধ্যে ওই রকম পড়ে না। আমার নবীর মাথার উপরে একটা কেন জানি ছায়া এসে আছে। জোরে জোরে বলুন মারহাবা। ইহুদি চিন্তা করতেছেন, জমিনের মধ্যে আমাদের শরীরের ছায়া হয়, আমরা এমন একজন মানুষের সঙ্গে চলতেছি যার শরীরের কোনো ছায়া নাই, শুধু তিনি আপাদমস্তক মানুষ, যেই মানুষটা দাঁড়ায় আছে তার শরীরের মধ্যে কোনো ছায়া নাই। জোরে জোরে বলুন মারহাবা। আমার নবী যেই জায়গার মধ্যে ইহুদিরে কুকুর কামড় দিয়েছে এই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, ইহুদিরে ডাক দিলেন, ইহুদিরে, এই জায়গার মধ্যে তোমারে কুকুর কামড় দিয়েছে। ইহুদি বলতেছে, আপনি কেমনে জানলেন? বলতেছে, জানা না জানা পরের কথা, আমরা তো দেখাই দিব, কিন্তু তার আগে আপনি সেই জায়গা মোতাবেক পৌঁছে গিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার গভীর মনোযোগ। এখন কুকুর কেমনে আসবে এই কথা বলার আগে কুকুর সজোরে অনেক দূর থেকে আমার নবীকে দেখার কারণে এত জোরে বেগে দৌড় দিয়েছে। ইহুদি কুকুর দেখে দুইজন বন্ধু আমার নবীর পিছে যায় দাঁড়ায় রইলেন, কারণ কুকুর মনে হয় এবার এসে তাদের আর বেঁচে রাখবে না, কারণ একবার কামড় দিয়েছে মাত্র সামান্য ভাবে, এবার যেভাবে গর্জন দিয়ে দৌড়ায় দৌড়ায় লাফায় লাফায় আসতেছে, মনে হয় আমাদের আর বাঁচা হলো না। এই চিন্তা ইহুদি আমার নবীরা ডাক দিয়ে বলে, মুসলমানের নবী গো, এবার কুকুর যদি আমাদের ধরে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, ইহুদি রে, কুকুর আসার পর তোমাদের একটা পশমের কোনো ক্ষতি করবে না। কুকুর আমার নবীজির কদম মোবারক আসলো, কুকুর আসার পর মাথাটা নিচু করে দিয়ে মুখটা আমার নবীজির কদম মোবারকে লাগায়া দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। কুকুর এবার নবীজির কদমে মুখ লাগায় দিলে আমার নবী নাক দিয়ে বলতেছে, কুকুর রে, এই দুইজন ইহুদি তোমার ব্যাপারে নালিশ করেছে, তোমার বিচারের দাবি করেছে, আমি তোমাকে কেমনে করে বিচার করব? যদি না বলো তাহলে আমি কেমনে করে বিচারের ফায়সালা দিব? আমার নবী বলতেছে, কুকুর। ইহুদি বলেছে, তুমি নাকি তার পায়ে কামড় দিয়েছো। কুকুর তো কথা বলতে পারে না। কুকুর আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ
মানুষের সামনে দাঁড়ায়া কেমনে করে আমি বোবা প্রাণী কথা বলবো? আল্লাহর দরবারে কুকুর এবার দরখাস্ত করে, মালিক তোমার বন্ধুর সম্মানের কথা ইহুদিরকে জানানোর জন্য তুমি আমি কুকুরের জবান খুলে দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন, কুকুর রে, তুমি যেহেতু আমার বন্ধুর সম্মানের কথা বলার জন্য তোমার জবান চেয়েছো, শুধু তোমার জবান না, যদি আজকে এই মুহূর্তে তোমার সমস্ত স্বজাতি কুকুরের জবান চাইতা, আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ সকলের জবান দিয়ে দিতাম। জোরে জোরে বলুন মারহাবা। কুকুর আমার নবীজির কদমে জবান করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে প্রশ্ন করেছেন আমি ইহুদির পায়ে কেন কামড় দিয়েছি, বেয়াদবি মাফ করবেন গো নবী। আমি ইচ্ছাকৃতভাবে কুকুর ইহুদির পায়ের মধ্যে কামড় দেই নাই। যেই মুহূর্তে ইহুদি চলতে চলতে আবু বকরকে গালবন্ধ করছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি অনেকক্ষণ সহ্য করেছি। যখন অতিক্রান্ত হয়ে আবু বকরকে গালি দিতে দিতে মদিনার রাস্তায় পাগলের মতো হাসতে হাসতে চলছে, আমি কুকুর সইতে পারলাম না নবী গো, বেয়াদবি মাফ করবে, এর প্রতিশোধ নেওয়ার জন্য আমি কুকুর ইহুদির পায়ে কামড় দিয়ে বুঝাই দিয়েছি। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা মহাপতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। নবী চিনে কুকুরে। আজকে বড় মসজিদের ইমামের নবী চিনে না, এর মতো জাহেল হইতে পারে না? জোরে বলেন পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করে দেখ। জোরে বলেন আমিন। আমরা দুনিয়ার জমিনে রাজা বাদশা হইতে চাই না, আমাদের কামনা হলো মদিনাওয়ালা যেন আমাদের আপন হয়। ঠিক কি না? দয়াল নবীর দরকার আছে কি না? আছে। জোরে বলেন আছে কি না? আছে। নবী জিন্দা না মরা? জিন্দা। হাতটা উঠাই দেখেন তো কে কে বলে জিন্দা? জিন্দা। একটু জোরে হবে, কে জিন্দা না মরা? জিন্দা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী জিন্দা। এই মাহফিলে এসেছেন, তার প্রমাণ আজকে আমরা নিজেই পেয়েছি। ঠিক কথা ঠিক না রে? জোরে বলেন ঠিক। নবীজি তার যে রহমতের হাত আছে, এই হাত দিয়ে আজকে বৃষ্টি যে ধরে রাখছেন, এর মধ্যে বোঝার কোনো কমতি আছে? জোরে বলেন, জোরে বলেন এরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, এর গুনাহগারের দিয়া পঞ্জন আল্লাহর নবী, মায়ার নবী ও আপনি নবী আমার, এ রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতিয়া পঞ্জন আল্লাহর নবী, মায়ার নবী ও আপনি নবী আমার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি আমাদের জীবনের সবচেয়ে প্রিয়জন। যে নবী হাসরে দরকার, কবরে দরকার। যদি কবরে রাখতে চান, আমি যদি নবী না মানি, 70,000 কোটি যদি মৌলবীকে 70,000 কোটি ডলার দিয়েও উপহার দিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী কি কবুল করবে? না। জোরে কর না। নবীজি বলতেছে, হই আমার চিনেন, আমি ওরে চিনবো কেমনে? যে নবী চেনে, নবী বলতেছেন আমি শুধু ওরে চিনি তা না, ওর বাবাকে, ওর মাকে, ওর দাদাকে, ওর দাদিকে, সদ্য খানদারের ঠিকানা আমার নবী জানে। সুবহানাল্লাহ বলবেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলতেছেন আমি রহমাতুল লিল আলামিন, তাদের হাত ধরে ধরে জান্নাতে পৌঁছে দিই। এত আসতে সুবহানাল্লাহ। আরে নবী হাত ধরবে,
এর চাইতে দামি আর কোনো কিছু হতে পারে? এরা তো নবী চায় না, এরা চায় ওইটা যেটা পায়খানা বইটা গু খেয়ে মারা গেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করে দেখ, জোরে বলেন আমিন। অনেক ওয়াজ করছি এক সময় দাবরায়, আর কত দাবরামু, ভালো লাগে না। এখন একটাই চিন্তা কামনা, আল্লাহ ওদের হেদায়েতে কামেলা দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে এই জায়গায় মোল্লায় কোরআন বোঝে না, কোরআন বোঝে ইহুদি। কোরআন বোঝে কে? ইহুদি। এই আমার কথা ভালো করে বুঝেন, আরো ভালো করে বোঝার চেষ্টা করেন আমি কি বলতেছি। আক্রোশীর হুজুর কি, জাগের ভাই বোনদেরকেও বলতেছি, শুধু নেতামো কইরেন না। মানে আমি সবচেয়ে নিশ্চয় এটা স্বীকার করি, কিন্তু আমি যে কথাটা বলতেছি এটা অন্য কোনো আলেম বলবে বিশ্বাস হয় না। কোরআনের জ্ঞান থাকার কথা মুসলমানের কাছে। কোরআন দিয়ে দুনিয়া চলবে, কোরআন দিয়ে পৃথিবী চলবে। কোরআনকে বুঝে বাংলা নয় তামাম পৃথিবী সাজানোর জন্য সব সরঞ্জাম তৈরি হবে। আজকে এগুলো আমরা জানি না, আমাদেরকে ইহুদি নাসারা উপহার দিল ইংলিশ, ইংরেজি আমাদেরকে দিল ইহুদি কালচার, ইংরেজি কালচার, যেটা দিয়ে আমরা কোরআন থেকে দূরে সরলাম। কোরআনের যে লজ্জত মগজ এটা তারা নিয়ে নিল, কিন্তু তারা মানে না, ওটা দিয়ে তারা বিভিন্ন কিছু তৈরি করে, যেটা তৈরি করার কথা মুসলমানের। কি বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আপনি কি করবেন? এই ক্যামেরা কেমনে হলো, এই মোবাইল কেমনে হলো, এই মাইকটা কেমনে হলো, এগুলো সব ফিজিক্স, এগুলো সব তাসাউফ। এই মোল্লার দলেরা তোমরা বুঝো না, তোমাদের কারণে মুসলমানরা আজকে বিভ্রান্ত। কোরআন তুমি নিজেই জানো না, হ্যাঁ কোরআন সম্পর্কে কি জানো? আমল কোরআনের মধ্যে মিনিমাম তোমার বলতেছি, ভালো শোনো, ভালো করে শোনো, ইলমে বাতেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা না জানার কারণে আজকে আমাদের ইংরেজি দিয়ে গেল চা, আমাদের দিল বিড়ি, খাইয়া হইছে আমরা নিরি, যার কারণে আমাদের অবস্থা ভালো না খারাপ? জোরে কর। আমরা ভালোবাসি ওয়ান গেলা, আমরা ভালোবাসি কালী পূজা, আমরা ভালোবাসি দুর্গা পূজা, ভালোবাসি কনসার্ট, আমরা ভালোবাসি ওগুলো যেগুলোর মধ্যে বেহাপনা। সৌদির কথা বলবেন, দুঃখ লাগে যে সৌদির দেশের মধ্যে প্রকাশিতভাবে 2000-এর অধিক উলঙ্গ বেহাপনা সিনেমা হল প্রকাশিত করে দিয়েছে সৌদির রাষ্ট্রপ্রধান। সেখানে আল্লাহ মাফ করুক, আর কথা বাড়াইতে চাই না ওদের কথা। দুঃখ লাগে যে দেশে আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন তিনি আগমন করেছেন, যার কারণে তিনি কষ্টে চলে গিয়েছেন মদিনায়, যাওয়ার কারণে মদিনার মাটি রোগমুক্ত হয়েছেন। আর মদিনার মানুষ বুঝে রাখো, তোমরা কোন জাতি আজকে শাসন করতেছো, আমিও তোমাদের বলতেছি ওই জাতি তোমরা, যে জাতির জন্য নবীজি ভবিষ্যতে বদদোয়া করে গিয়েছিলেন। নবীজি দাঁড়াইলেন, দাঁড়াইয়া পূর্ব দিকে মুখ করে তিনি দোয়া করতেছেন শামস এবং ইয়ামেনের জন্য। পাশে একজন নজদের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাশেই নজদের জন্য একটু দোয়া করুন। আমার নবী আবার দোয়া করতেছেন, শামস এবং ইয়ামেনের উপর আল্লাহ তোমার রহমত এবং বরকত আসুক। নজদের সাহাবী দ্বিতীয়বার নবীকে বলতেছেন, হুজুর দয়া করে পাশেই নজদ একটু দোয়া করুন। আবার তৃতীয়বার আমার নবী আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তুমি শামস এবং ইয়ামেনের উপর রহমত দান করো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর দরবারে ওই নজদের সাহাবী মার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাশে হলো নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবী বলতেছেন, ওই নজদের সাহাবী রে, শোনো শোনো, এই নজর থেকে শয়তানের সিং আবির্ভাব হবে, ইসলামের ঘুর দুশ্মন, ইসলামকে ক্ষণ ভাবে ধ্বংস করার জন্য শয়তানের আবির্ভাব হবে। এই জায়গার নাম হলো নজর। এই জায়গার নাম কি? জোরে বলেন। এটা হলো নজর। এই নজরের বর্তমান নাম হলো রিয়াদ, সৌদি রাজধানী, যাকে বলা হয় সৌদি আরবের রাজধানী। সৌদি রাজধানীর নাম হলো রিয়াদ, আর এই রিয়াদের পূর্ব নাম হলো নজদ। এই নজদ হলো অভিশপ্ত জায়গা। আল্লাহর নবী কোনোদিন কাহার জন্য কখনো বদদোয়া করেন নাই, কিন্তু একটা বার করেছেন, সেটা হলো নজদবাসীর জন্য। এখন যদি এদিক ফলো করেন,
তাহলে আমাদের এখানে অনেক বুঝার ব্যাপার আছে। ইসলামকে ধূলিসাৎ করার জন্য নজর থেকে টুপি পাগড়ি পরনেওয়ালা কিছু পিপিলিকার মতো অসাধু আলেম বেশে বের হবে, কিন্তু তারা আলেমও না মুসলমানও না, তারা ইসলামকে ধ্বংস করার জন্য বের হবে, ইসলামের ক্ষতি করার জন্য বের হবে। এরা হলো সেই শয়তান, যেই শয়তানদের হাতে আমরা পড়েছি, যার কারণে মুসলমানদের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। জোরে বলেন ঠিক কি না? আরে মুসলমান না বুঝে আমরা কে কি এটা নিয়ে চিন্তা করি। তুমি কওমি আছো, তাতে কি তুমি কিয়াম করো না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি পীর মুরিদি করো না, এটা তোমার ভালো লাগে না, করো না। আমার ভালো লাগে, আমি পীর মুরিদি করি, নবীকে দাঁড়ায় সালাতু সালাম জানাই। এটা নিয়ে তোমার ডিভাইডেড কেন? এগুলো নিয়ে তোমার বাড়াবাড়ির কারণ কি? একটাই বাড়াবাড়ি করো, কেমনে করে মুসলমান একত্রিত থাকা যায়, কেমনে করে ইহুদি নাসারা থেকে মুসলমানদেরকে আলাদা করে আমরা সিংহের গর্জন দিয়ে তাদের থেকে আলাদা হতে পারি। এই কথাই তোমরা আগে বলো, এটা বলবা না। এটা বলার আগে যা ডলার খেয়ে তোমরা কালার হয়ে পিছন দিয়ে কথা বলো। কি বলেন ঠিক কি না? আজকে এই দশা আমাদের মাঝে, অথচ নামাজও পড়ি, ডলারও খাই, মানে সুয়ারও খাই, সুগরও খাই, নামাজও পড়ি। এ নামাজির দরকার আছে? জোরে কোন নামাজির দরকার আছে? আল্লাহ রাসূলের জন্য বলেছেন, আর দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। নবীজি বলতেছেন দুনিয়াটা হলো একটা মরা কুকুরের দেহ, আর কুকুর মানে পচা মরা মরা দেহ। নবীজি বলতেছেন দুনিয়াটা হচ্ছে একটা মরা দেহ, আর মরা দেহ ভক্ষণ করে কুকুরে। আর যারা কুকুর শ্রেণীর স্বভাব নিয়ে এসেছেন, আমি তাদেরকে বলতেছি তারা মরা খাবে, কিন্তু ভালো কিছু খাইতে পারবে না। যেটা হারাম এটাই খাবে তারা, আর যেটা ভালো এটা খাবে আশেক যারা, নবী প্রেমিক যারা, আল্লাহওয়ালা যারা, জান্নাতি যারা, তারা জান্নাতি খাবার খাবে। তারা মরা কোনো খাবার, কোনো হারাম খাবার খেতে পারে। এজন্য আটরশির হুজুরের আগমন উড়ে আসে নাই, ভেসে আসে নাই, এ দেশে তিনি জুড়েও বসে নাই। তিনি কাউরে কটাক্ষ করে, কাউরে ক্ষতি করে এই দেশে বসবাস করছেন তাও না। তিনি এসেছেন বিদায়, আজকে মাইকে আজান দিতেছো, তিনি এসেছে বিদায় সুন্নিয়াতের জন্য নবীর সামনে দাঁড়ায় সালাতু সালাম পড়তেছে। তিনি এসেছেন বিদায়, আজকে বাংলার জমিনে মানুষ এত বড় আল্লাহওয়ালা হয়েছে, মানুষ নাস্তিক থেকে সরে আসে আল্লাহওয়ালার পথে চলে গিয়েছে। তিনি যদি না আসতেন, ভালোবাসা কারে বলে, মহব্বত কি জিনিস, মেহমানদারি কি জিনিস, আল্লাহ এবং রসুল কি জিনিস, তাহলে আমরা বুঝতাম। জোরে বলেন বুঝতাম। বিশ্ব জাকের মঞ্জিল গেলে দেখতে পারবেন লক্ষ লক্ষ মানুষ। যদিও আপনার একটা মনে করেন সে গামছা পড়ে গিয়েছে, আপনাকে তোলার আগে এক জাকের ভাই উঠাই দিবে, ভাইজান বেয়াদবি মাফ করেন, হয়তো বা আমার শরীরে লেগেছে বা পায়ে লেগেছে, এরকম কথা বলে, বলে কি না? জোরে বলেন, বলে বলে কি না? এটা হলো প্রেম, এর নাম প্রেম। তিনি অন্য কেহ না, তিনি হলেন জামানার মহামুজাদ্দিদ, বিশ্ব বলি আমার কেবলাদান হুজুর খাজা ফরিদপুরি। এজন্য আশেক বলেছেন, তোমরা দেখছো নি আগেবার, একবারও দেখলে মনে চাইতো দেখতে বারে বার। বাবা একবারও দেখলে মনে চাইতো দেখতে বারে বার। তোমরা দেখছো নি আগেবার, একবারও দেখলে মনে চাইতো। ও সেই অল্প আহার অল্প নিদ্রা বেশি আমল করে, দিবানিশে কাটা গীতে জিকির দুরুদ পড়ে। নায়ে বেড়া শোনো গো বাবা, নায়ে বেড়া শোনো গো বাবা, মুরিদের কান্ডার তোমরা দেখছো নি একবার, একবারও দেখলে মনে চাইতো দেখতে বারে বার। বাবা একবারও দেখলে মনে চাইতো। চিৎকার মেরে বলুন মারহাবা। আমি কথা আর বাড়াবো না, অনেক রাত্রি হয়েছে। আসল কথা, আমার কথা আছে, সেদিকে যাচ্ছি। আমার এখন বর্তমান দরবার শরীফের দিকে প্রবেশ করা, সামনে সমাগত মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ। তার মানে বিশ্ব ফাতিহা শরীফটা এটা হলো অরিজিনাল ওরো শরীফ। কি গো ঠিক কি? আমার কথা কি বুঝতে পারছেন? আগে মানে বাপ মানা লাগবে না, আগে দাদা মানা লাগবে? একটু জোরে কোন। বাবা মানতে হবে, দাদা মানমু, মানতে বাধ্য, কারণ দাদার সম্পদ বাপি নিয়ে আসছে তো। কিন্তু বাপকে আগে মানতে হবে, তারপর দাদার দিকে যাইতে হবে। কি রফিকুল ভাই ভুল হইছে? কষ্ট পাইছে না? না বেজাল করি। আল্লাহ তৌফিক দান করে দেখ, মহব্বতে বলুন আমিন।
হুজুর কেবলা যান এই 18ই বৈশাখ চৈত্রি মাস যখন শেষ হয়ে যায়, জাকেরদের অরিজিনাল আসে, যেমন সামিউল ভাই প্রায় প্রায় আমাকে কথা বলে, আসলে আমরা ওনাকে অনেক সময় পাগল বলি, ছাগল বলি, অনেক কিছু বলি, রাগ কইরেন না, আসলে তো পাগলের কোনো দলিল লাগে? পাগলের কোনো দলিল আছে? আর জোরে কর না, পাগলের কোনো দলিল আছে? মসজিদে এক ভাই আসে, একদল ভাই আসেন, তাদের একটা কেতাব আছে, কেতাবের মধ্যে দেখবে যে তোমরা এমন ভাবে জিকির করো, জিকির করতে 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 তোমাদের জিকির দেখে যেন মানুষ পাগল বলে, আর যতক্ষণ পর্যন্ত পাগলের আখ্যায়িত হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মানুষ হবে না, মানে মুসলমান হবে না, আর যতক্ষণ যেই মুহূর্তে তোমার পাগল বলবা তখন তুমি 100% একজন আল্লাহওয়ালা হয়ে যাবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে যাহাই বলে না কেন আমাদের পাগল বলে, বলুক, খুশি নেবে যা খুশি, জোরে বলেন খুশি, আরো জোরে বলেন খুশি। পাগলের কোনো দলিল নাই, জোরে বলেন দলিল নাই। অভাবীর অভাবের কোনো শেষ নাই। আমরা অভাবী না, আমরা পাগল, এটা মানি, কিন্তু আমরা কোনো অভাবী, এরা হলো অভাবী, আমরা হলাম পাগল। পাগল আর অভাবীর মধ্যে অনেক পার্থক্য আছে, কি কর? অতএব আমরা অভাবীর দিকে নই, আমরা নবীর প্রেমে পাগল। খাইলেও রাজি, না খাইলেও, খাইলেও আরে আছে, সমস্যা নাই। 2টা ছাগল জব করছে, কি কয়? আল্লাহু আকবার বলেন। আর লোক গরিব হয়েছে, তাতে কি হয়েছে? মন বড়। 2টা কোটাও ছাগল জব করছে, আমি নিজে দেখছি। সুবহানাল্লাহ। টেনশনের তোর কারণ, মাহফিল শেষ করে তো আল্লাহ যদি খাওয়ায়, নিয়ামত, এটা একটা তাবারক, নিয়ত করে খাবে, শেফা আল্লাহ দিবি, নিয়ত পূরণ হবে। একটা খাস নিয়ত করে দেখেন, আল্লাহর ওলির পাওয়ার আছে কিনা দেখতে পারবে। কি কোন ঠিক কিনা? এখন ফাতিহা শরীফ সামনে আসতেছে, এটা অরিজিনাল কথা, আমার পীরের অরিজিনাল উরুস শরীফ। এই দিবসে হুজুর কেবলা জান আমাদেরকে এতিম বানায়া ওই দারুল বাগা রওজা পাকে তিনি ঘুমায় গিয়েছেন। এটা আসলে অত্যন্ত আমাদের বেদনা, বিরহ বেদনার দিন। এটা আমাদের জন্য অরিজিনাল উরুস শরীফ, ও এটা হলো উরুসে খাস। এই উরুস শরীফটা আমাদের জন্য আগে অতীব তাৎপর্য দেওয়া দরকার। আর আমরা যেই 4 দিন ব্যাপী উরুস শরীফ করে আসি, এটা 4 জনের উরুস শরীফ করে আসি, কিন্তু এটা আমার পীরের উরুস শরীফ না। অতএব যেই উরুস শরীফটা সামনে আসতেছে 18ই বৈশাখ পহেলা মে, এটা হলো অরিজিনাল আমার কেবলা জান হুজুরের উরুস শরীফ, পবিত্র ফাতিহা শরীফ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ জাকের ভাইরা, যে পীরকে ভালোবাসতে না পারে সে নবীকে ভালোবাসতে পারে না, যে নবীকে ভালোবাসতে পারেই না সে কোনোদিন আল্লাহকে ভালোবাসতে পারে না। আল্লাহ বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতেছেন তোমরা আমার তাবেদারি গোলামি করো, তাতে যে আমি খুশি হব শুধু তাই না, কারণ আমি তো বড় ভালোবাসে মহব্বতে আমার হাবিবরে বানাইলাম। ওয়া আতিউর রাসূল, তোমরা আমার হাবিবকে ভালোবাসো, খেদমত করো, তাবেদারি করো, যদি আমার হাবিব খুশি হয় আমি হয়ে গেলাম। মারহাবা বলুন, আরো জোরে বলুন। নবী বিদায় হলে নবুয়ত বন্ধ। নবীজি বলতেছেন আমার পর যারা আসবেন তেনারা হলেন নাইবে নবী, ওয়ারিসাতুল আম্বিয়া, আউলিয়া কেরাম, সকল ওলি আল্লাহদের তাবেদারি করো, গোলামি করো, মহব্বত করো, তাহলে আমি রাসূলের জন্য হবে। আর আমি রাসূল যার জন্য হব, আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর কথা নয়, ফাতিহা শরীফ সামনে, ওখানে হাবিব ভাই আছেন, সামিউল ইসলাম ভাই আছেন, যে যেখানে আছে ফাতিহা শরীফের জন্য জানে মালে খেদমত করতে চাই। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন হাতটা উঠাই দেখেন তো। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বওয়ালি ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ। নারে তাকবীর। হাত নামা, আমি অন্যদিকে নিয়ে যাব না। আমাদের মাঝে কিছু ভূত বের হয়েছে দরবার শরীফটাকে তছনছ করার জন্য। আমি যে কথাটা বলছিলাম, ওই অভাবীর মতো কিছু মানে লেবাসধারী শয়তান আছে আমাদের মধ্যেও ঢুকেছে। হয়তোবা আমার কথাগুলো অনেক সময় দরবার শরীফে শুনলে অন্যদিকে নিতে পারে। আমি দরবার শরীফে বিশেষ করে ওলামায়ে কেরাম তো যেনারা শুনবে হয়তো তারা অন্যদিক যাবেন, পাশাপাশি বিশেষ করে আমি কেবলাজান হুজুরের আওলাদদ্বয়, দহিত্রদ্বয় খাজা পরিবারের কাছে আমি কাকুতি ভিক্ষার স্বরে বলতেছি, আমরা জাকের ভাইরা, জাকের বোনেরা, আজকে আমরা যেভাবে চলতেছি, যেভাবে আমরা চলে ফিরে দেখাচ্ছি, এতে আমরা
কিন্তু আসলে শান্তিতে নাই, আমরা অশান্তির মধ্যে আছি। জাকের ভাইদেরকে বলবো আগের প্রেমের দিকে যান। কেবলাজান হুজুরের দহিত্র আমাদের পরম পূজনীয় খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি এবার উরুস শরীফ উদ্বোধনের পূর্বে তিনি বলেছেন, আমি আবারও 80 দশকের উরুস শরীফ দরবার শরীফকে পরিচালনা করার জন্য আমি প্ল্যান করেছি, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই দরবার শরীফ হুজুর কেবলাজান যেভাবে পরিচালনা করেছেন আমাদের পরম শ্রদ্ধ খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি সেই 80 দশকের দিকে আমাদেরকে এবার উপহার দিয়েছে। চিৎকার মেরে বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না। আমরা যদি পীরের আওলাদদের কথা, পীরের কথা অনুযায়ী একনিষ্ঠতা ভাবে চলতে পারি, তাহলে আমাদের দরবার শরীফের কোনো ঘাটতি দেখা দিতে পারে না। আসুন, বিশ্ব জাকের মঞ্জিলে যাবার জন্য ফাতিহা শরীফে ট্রেন কাফেলা করা হয় কি না? জোরে বলেন হয় কি না? এটা আগেও ছিল, এই শুধু নতুন এটা নয়। এই ট্রেন কাফেলা নতুন নয়, এই ট্রেন কাফেলার এটা আমাদের পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় কেবলাজান হুজুরের দহিত্র আলহাজ খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশ ক্রমে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের ট্রেন কাফেলা হবে। তেনার নির্দেশ ক্রমে খাস হুকুমে আমরা তেনার হুকুমে ট্রেন কাফেলায় কেবলাজান হুজুরের পবিত্র রওজা জিয়ারতের উদ্দেশ্যে বিশ্ব জাকের মঞ্জিলে আমরা জাকের ভাই বোনেরা যারা দরবারে যান নাই তাদেরকে নিয়ে আমরা বিশ্ব জাকের মঞ্জিল মুখী হব। কারণ এখন বিপদের সময় যদি মানুষ বাঁচতে চান, হুজুর কেবলাজান বলছেন তসবিতে সুতা কেটে গেলে যেন দানাগুলো টপ টপ করে জমিনে ঝরে পড়ে, ঠিক এমন একটা সময় আসবে, তবে বিপদ আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে, বিপদ আর কমতি হবে না, বন্ধ হবে না। ঠিক আমরা সেই সময় পড়েছি, যাহা দেখি নাই আগে ঘটেছে এখন ভবে। কি বলেন ঠিক কি না? আরো হবে, হাটে হাটে ঘাটে ঘাটে মাঠে মাঠে মানুষের অবস্থান বিপর্যয় চলে যাবে। কিন্তু হুজুর কেবলাজান বলেছেন এ কথাগুলো হুজুর কেবলাজানের আওলাদ দহিত্র দেয়, তেনারা বলতেছেন আমরা বললে আমাদেরকে পাগল বলে। বাবা, তোমার যা খুশি তাই বলো, দুঃখের ব্যাপার নয়, তবে আমাদের কর্তব্য সংশোধন করে দেওয়া। ভালো চাইলে ভালো মনে করো, খারাপ চাইলে খারাপটাই করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার আহ্বান তোমাকে বিপদের দিক থেকে ভালোর দিকে যাওয়ার আহ্বান করা, এটা আমার ইমানই দায়িত্ব। তবে ওলি আল্লাহর কদম দামাম মোবারক শক্ত করে যারা ধরে থাকবে, আল্লাহর কসম ওয়াল্লাহি তাদের কোনো পশমের ক্ষতি হবে না। জোরে বলেন হবে। এটা ঈমান, যারা বিশ্বাস করে তারাই কামিয়াবি। আমি আর কথা বাড়াইতে চাই না, আমার অনেক কথা এখানে রয়ে গিয়েছে। তবে একটা কথা, আমার সবচাইতে একজন আশেক ভাই পাশে বসে আছে, আসলে সবচাইতে বড় মায়া লাগে এই জন্যই, যারা সপরিবার তরিকার অন্তর্ভুক্ত। তরিকার মধ্যে শুধু মনে করেন আপনি গেছেন, আপনার পরিবার পরিজন যায় নাই, ওই পরিবার তরিকা তো দূরের কথা, নবীও থাকবে না। কি কন? নামাজে দাঁড়াইবেন, নামাজও ঠিকভাবে পড়তে পারবে না। মানে স্বামী তরিকা নিচে, বিবি নেয় নাই, বিবি গালি গালাজ করবে, বিভিন্ন রকম ফেতনা ফাসাদ হবে। এজন্য নিজে শুধু বাঁচবেন তা নয়, আল্লাহ বলতেছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাসো, পরিবার পরিজন আহলে বাইরদেরকে, পরিবার পরিজনদেরকে নিয়ে তোমরা বাসো দোজখের আগুন থেকে। ঠিক আমার ভাই রাখাল প্রধান রফিকুল ইসলাম ভাই, তিনি কিন্তু দরবার শরীফের অন্যতম পাগল। তৈব ভাইয়ের সঙ্গে আমি তো অনেক আগ থেকেই চিনি, কিন্তু এই সমস্ত এলাকায় আমি প্রোগ্রামে একটু কম আসি, আমি একটু বাহিরে। আপনাদের দোয়া যতটুকু সম্ভব আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো বিভিন্ন দরবারের প্রোগ্রাম সচরাচর চলে থাকবে, আমি শুধু না, হাবিব ভাইকে ডাকলেও যায়, দেশের যে কোনো প্রান্তে তিনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন। হয়তো বা অল্প দিনের মধ্যে তেনাকে দিয়ে কয়েকটা জামালপুরে প্রোগ্রাম হবে, নেত্রকোনা হবে, অলরেডি তৈরি হয়ে আছে। আপনারা দোয়া করবেন সুন্নিয়াতের জন্য, যেন আমরা কোনোদিন কোনো বেদিনের কাছে মাথা নত না করি। এই কামনা, এই দোয়া আপনাদের কাছে চাই, আল্লাহ যেন কবুল করে নেয়। মহব্বতে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পীর যার যা সুন্নিয়াত সবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরিকায় কাদরিয়া বলেন, তরিকাতে চিশতিয়া বলেন, তরিকায় নকশবন্দিয়া বলেন, তরিকায় মুজাদ্দিদিয়া বলেন, চার তরিকার মূল প্ল্যাটফর্ম হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। অতএব চারটে ভাইয়ের গন্তব্যস্থান একই জনার কাছে। অতএব আমাদের মধ্যে কোনো ডিভাইডেড না, আমরা যে কোনো দরবারের এক ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব সুন্নিয়াতে নবীজি। আমরা অন্য কোনো দালালবাজি, কোনো ফিতনাবাজের সঙ্গে জড়িত না। সুন্নিরা হলো শান্তিপ্রিয় মানুষ, আর সুন্নিয়াতের মধ্যে মাধ্যমেই ইসলামের বিজয় নিশান উড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলে সন্দেহ নাই। সুন্নিরা হলো শান্ত, আর আমাদের বাহিরে যারা তারা হলো উগ্র। কি কোন ঠিক কি না? আমরা মেহমানদারিতে বিশ্বাসী, সালামে বিশ্বাসী, মহব্বতে বিশ্বাসী, আমরা কাউকে গালি দিতে বিশ্বাসী না।
গালি দেওয়া ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? ওরা গালি দেয়, বুঝু গালি দিবে যত ভালো থাকবে তত। আমাদের গালি দিলে কোনো দুঃখ নাই। আসুন, অতএব আর কোনো কথা নাই। আমাদের রফিকুল ভাই তেনার স্ত্রী দরবার শরীফ থেকে এসেই দেখেন পবিত্র রমজান মাসে তেনাকে ছেড়ে তিনি আজকে পাশে বাড়ি পারিবারিক কবরস্থানে ঘুমায় আছে। বেচারা অত্যন্ত শোকাহত। অনেক জাকের ভাই আছে, জাকের বোন আছে, স্ত্রী হারা, স্বামী হারা, আসলে দরবারের প্রেমে মগ্ন, যার কারণে একজন আর একজনকে থেকে ভুলতে পারে না। এজন্য আশিক বলছে, এশকের পাগল হইলে পরে সে কি ঘরে রইতে পারে, এশকের পাগল হইলে পরে সে কি ঘরে রইতে। তাই তো মজনু লাইলের তরে ঘর বাড়ি ছাড়িল রে, আমরা পাগল হইলাম রে বাবা মধুর নাম শুনিয়া রে, আমরা পাগল। জোরে জোরে বলুন মারহাবা। আর কথা নয়, তো বিশেষ করে আমাদের রওশন হাবিব ভাই, তিনি সব সময় তিনি এত মানে ভয় তো তার ভিতরে আমি দেখি না। ভয় কি জিনিস আমি নিজেই অনেক সময় স্যালেন্ডার করি, হ্যাঁ না? সিংহেরও সিংহ। আল্লাহ যেন তেনাকে বীরত্বতার সহিত সুন্নিয়াতের প্রচার প্রসার করার জন্য তৌফিক দান করে দেয়। মহব্বতে বলুন আমিন। আরো জোরে হবে, আরো জোরে হবে। আপনাদের ভালোবাসা সেজন্য তরিকাতের কাজ করতে পারে। আপনারা সবসময় তেনাকে নিয়েই আমি বলবো ঐক্যবদ্ধ ভালোবাসা নিয়ে আমরা গালিগালাজে নয়, মহব্বতে, আমরা উগ্রতা নয়, আমরা ভদ্রতায় কাজ করব। কি বলেন, ঠিক কি না? আসুন আমার ভাইরা, ট্রেন কাফেলা হয়েছে, ফাতিহা শরীফের দাওয়াত, এটা সবাই জানেন। এটা মানে 1 মে থেকে এটা জানা আছে ফাতিহা শরীফ কোন দিন হয়। কি বলেন, ঠিক কি না? তারপরও 1 মে 18ই বৈশাখ হুজুর কেবলা জানের ওফাত দিবস। আর কথা নয়, এখানে